আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দিনী মুসলমান ভাই ও বোনেরা, হজের মাস চলছে। আজ 5ই জিলহজ সোমবার। আসমানের দরজা কিন্তু খোলা। আল্লাহু আকবার। আল্লাহ তাআলার রহমত বারাকাতের দরজা কিন্তু খোলা। আল্লাহ তাআলা দুহাত প্রসারিত করে রেখেছেন। বান্দা বান্দিরা কি চাইবে আজকে সোমবার দিনে অথবা রাতে নবীজির শেখানো ছোট্ট কিন্তু পাওয়ারফুল শক্তিশালী দুইটি দোয়া, যা আমি বাংলায় উচ্চারণ স্ক্রিনে লিখে দিব। আপনি যদি এই দুইটি দোয়া পড়তে পারেন, আল্লাহ তাআলা যদি আপনাকে সেই ভাগ্য দান করেন, তাহলে আপনার নসিব খুলে যাবে, আপনার তকদির খুলে যাবে। আল্লাহ তাআলা তা আপনার জন্য তার বিশেষ খাজানা, আবার বলতেছি আল্লাহ তাআলা তার বিশেষ খাজানা ধন সম্পদের দরজা আপনার জন্য খুলে দিবেন। আল্লাহু আকবার। আপনার অভাব অনটন দূর হয়ে যাবে, ঋণ থাকলে ঋণ পরিশোধ হয়ে যাবে। জিলহজ মাসের এক একটা দিনের কত বড় ফজিলত, কত বড় মর্যাদা। আল্লাহ তাআলা নবীজি বলেন, একদিন যদি এই জিলহজ মাসের প্রথম 10 দিনের একদিন যদি কেউ রোজা রাখে, আল্লাহ তাআলা তার আমলনামার মধ্যে 1 বছর রোজা রাখার সওয়াব দান করবেন। আল্লাহু আকবার। আর এক রাতে যদি কেউ ইবাদত করে, আল্লাহ তাআলা তার আমলনামার মধ্যে লাইলাতুল কদরের রাত্রে ইবাদত করার সওয়াব দান করবেন। আল্লাহু আকবার। তো এই সমস্ত দিনগুলা খুবই গুরুত্বপূর্ণ, ফজিলতময়। আজকে সোমবার দিন বান্দা বান্দির আমলনামা আল্লাহ তাআলার সামনে পেশ করা হয়। এই সোমবার দিনে অথবা রাতে আপনি যদি নবীজির শেখানো পাওয়ারফুল এই শক্তিশালী ছোট্ট দুইটি দোয়া, যা স্ক্রিনে বাংলায় লিখে দিব, আপনি যদি পড়তে পারেন, আপনার আর কোনো পিছনের দিকে তাকাতে হবে না। আপনার সমস্ত দুশ্চিন্তা দূর করে দিয়ে আল্লাহ তাআলা আপনাকে সুখ এবং সমৃদ্ধি দান করবেন। আল্লাহু আকবার। তো এই নাম দুইটি পাঠ করার আগে আপনি ইস্তেগফার পড়বেন, নবীজির উপরে দুরূদ পাঠ করবেন। এই ওজিফার নিয়মটি সুন্দর করে পাঠ করে যখনই আপনি যেই অবস্থায় আছেন, উজু থাকুক না থাকুক, বসা অবস্থায় আছেন, দাঁড়ানো অবস্থায় আছেন, শোয়া অবস্থায় আছেন, যেই অবস্থায় আছেন, মা বোনেরা পিরিয়ডকালীন সময়ও আজকের সম্পূর্ণ আমলটি করতে পারবেন এবং ফায়দা পাবেন, উপকৃত হবেন। আল্লাহু আকবার। তো আমলটি করার আগে ইস্তেগফার পড়বেন। আবার সাথে ইস্তেগফারটি পড়েন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। তারপরে নবীজির উপরে দুরূদ শরীফ পাঠ করবেন। আমি যেই দুরূদ শরীফটি বলতেছি, এই দুরূদ শরীফটি পাঠ করার চেষ্টা করবেন। না পারলে আপনার জন্য সহজ এবং সংক্ষিপ্ত কিন্তু পাওয়ারফুল আরেকটি দুরূদ জানাইয়া দেব। দুরূদ শরীফটি পাঠ করার সময় আপনার বুকের উপরে হাত রাখবেন। এর দ্বারা অনেক ফায়দা আছে। আল্লাহ তাআলা আপনার হার্টকে সুস্থ রাখবেন, আপনার শরীরকে সুস্থ রাখবেন। আল্লাহ তাআলা আপনার দুশ্চিন্তা, অন্তরের সমস্ত দুশ্চিন্তা দূর করে দিবেন। আপনার কলবের মধ্যে আল্লাহ তাআলা হেদায়েতের নূর দান করবেন। আল্লাহু আকবার। ডান হাতটা বুকের উপরে দিয়ে উজু থাকুক না থাকুক সর্ব অবস্থায় আপনি আমলটি করবেন। আমার সাথে পাঠ করুন দুরূদ শরীফটি। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ। 3 বার দুরূদ শরীফটি পাঠ করবেন। যদি এটি দুরূদ শরীফ না পারেন, তাহলে সংক্ষিপ্ত দুরূদ আরেকটি আছে, ওটা পাঠ করবেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু আকবার। আপনি ইস্তেগফার পাঠ করতে পেরেছেন, দুরূদ পাঠ করতে পেরেছেন, আপনার সৌভাগ্য। সারাদিন মানুষ মোবাইলের মধ্যে থাকে, নাটক সিনেমা দেখে বিরক্ত হয় না, কিন্তু ইসলামিক ভিডিও একটু বড় হলে বিরক্ত হয়ে যায়। এটা বদনসিব, আর আমাদের বদনসিব, আমরা মানুষকে বুঝাইতে পারি নাই। এই জন্য আপনি বেশি বেশি ইস্তেগফার পাঠ করবেন। আস্তাগফিরুল্লাহ পড়ছেন, একবার ইস্তেগফার হয়ে গেছে। এরকম 70 থেকে 100 বার উজু থাকুক না থাকুক সারাদিন আপনি 70 বার বা 100 বার ইস্তেগফার পাঠ করবেন।
দেখবেন তখন আপনার ভালো জিনিস ভালো লাগে, আপনার কোরআন হাদিসের কথা ভালো লাগে, নামাজ ভালো লাগে, আপনার ভালো কাজের মধ্যে ভালো লাগবে, মন্দ কাজ আপনার কাছে খারাপ লাগবে। তো যখন ইস্তেগফার দুরূদটি পাঠ করবেন, তারপরে আমলটি শুরু করবেন। আমলটি শুরু করার আগে একটি দাওয়াতি কাজ আপনাদেরকে জানায়া দেয়, সেটা হলো এটি একটি ইসলামিক ভিডিও। ইসলাম প্রচার প্রসার করা আপনার আমার ইমানি দায়িত্ব। তাই এটা ইসলাম, এই ভিডিওটি প্রচার প্রসারের উদ্দেশ্যে ভিডিওটি লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি অন করে দিবেন। এতে অন্য মুসলমান ভাই বোনেরা ভিডিওটি পেয়ে যাবে। সে যদি দেখে এক একটা কথা হলো কোরআন হাদিসের কথা, এক একটা কথা শোনার দ্বারা এক বছর ইবাদতের সওয়াব, এই সওয়াব সে পাবে, আপনিও পাবেন, কারণ আপনার কারণে সে ভিডিওটি পেল, আমিও পাবো। তাতে ওই ব্যক্তির কিন্তু সওয়াব কমবে না। আল্লাহু আকবার। তো মনে থাকতে এখনই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দেন, বেল আইকনটি অন করে দেন এবং বেশি বেশি শেয়ার করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করেন, আমিন। তো বলছিলাম নবীজির শেখানো 2টি দোয়া। আজ সোমবার, হজের মাস, দিনে অথবা রাতে যখনই সময় পাবেন, ওযু থাকুক না থাকুক, প্রথমে ইস্তেগফার পড়বেন 3 বার, তারপরে দুরূদ শরীফ পাঠ করবেন, তারপরে 7 বার এই দোয়াটি পড়বেন। আল্লাহু আকবার। কি দোয়া! হাদিস শরীফের মধ্যে আসছে, মুসলিম শরীফের হাদিস, তিরমিজি শরীফের হাদিস, আবু দাউদ শরীফের হাদিস। 3টা হাদিসের মধ্যে নবীজি বর্ণনা করেন, যে ব্যক্তি এই দোয়াটি পাঠ করবে, আল্লাহু আকবার, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতকে ওয়াজিব করে দিবেন। আল্লাহু আকবার। এবং সে কাল কিয়ামতের ময়দানে এমন অবস্থা উঠবে, আল্লাহ তাআলা তার উপরে সন্তুষ্ট থাকবেন। আল্লাহু আকবার। তো এই দোয়াটি পাঠ করার আগে অনেক ভাই কমেন্ট করেছেন, ভাইদের দেওয়ালে পিঠ থেকে গিয়েছে, অনেকেই আছেন ঋণগ্রস্ত, অনেকেই অভাবগ্রস্ত, অনেকেরই চাকরি হয় না, কারো আকামা হয় না, বিভিন্ন রকম সমস্যা নিয়ে দোয়া চাইছেন। আল্লাহর নবীজি একটি দোয়া শিখাইয়া দিয়েছেন, যেই দোয়াটির মধ্যে ইসমে আজম আছে, একটু অর্ধেক অল্প, যা স্ক্রিনের মধ্যে আমি লিখে দেব, আর একটু বাকি অর্ধেক হইল আল্লাহর কাছে সাহায্য। আল্লাহু আকবার। নবীজির শেখানো দোয়া প্রথম অর্ধেক হইল 2টা শব্দ হইল, যা হইল ইসমে আজম, আর বাকি শব্দটি হইল আল্লাহর কাছে সাহায্য চাওয়া। আল্লাহু আকবার। যে কোনো বিপদে, সেটা আপনি ঋণগ্রস্ত হন, অভাবগ্রস্ত হন, মানুষের দ্বারা বিপদ, মামলা মোকদ্দমার মধ্যে, আপনি কালো জাদু, ব্ল্যাক ম্যাজিক, কুফরি কালামের মধ্যে মনে হচ্ছে যে আপনি আটকে গেছেন, আপনার সন্তানরা আটকে গেছে, বা আপনার কোনো পরিবার আত্মীয় স্বজন আটকে গেছে, আপনি এই আমলের মাধ্যমে উদ্ধার হওয়া সম্ভব। আল্লাহু আকবার। তো সেই দোয়াটি কি? সেই দোয়াটি হলো আল্লাহ তাআলার, এই দোয়া আমার সাথে বলবেন, স্ক্রিনে দেখবেন, আর আমার সাথে জবানে পড়বেন, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরহমাতিকা আস্তাগীথ। দেখবেন বাংলা কোনো কিতাবে, ওজিফার কিতাবে লেখা আছে আস্তাগীথু, সাপেশ সু, তা নরম হবে জিব্বার আগা দিয়া, আস্তাগীথু পড়বেন না, আস্তাগীথ, হা সিন না, আস্তাগীস বললে সিন হয়ে যাবে, এখানে সিন না, সিন একটা, সদ একটা, ফা একটা, 3টার উচ্চারণ 3 রকম। তো ওই শেষের হরফে থামলে সাপেশ সু আসে, আস্তাগীথু। আপনি আস্তাগীথু বলবেন না, আপনি বলবেন আস্তাগীথ, কারণ ওই জায়গায় থামছেন, ওয়াকফ করছেন। ওয়াকফ করলে শেষের হরফ জজম হয়ে যায়, সাকিন হয়ে যায়। ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরহমাতিকা আস্তাগীথ। আল্লাহু আকবার। ইসমে আজম, শেষে সাহায্য চাইলেন। ইয়া হাইয়ু, হে চিরঞ্জীব, ইয়া কাইয়ুম, হে সর্বময় ক্ষমতাধর, বিরহমাতিকা আস্তাগীথ, আপনার রহমত দ্বারা আমি আপনার কাছে সাহায্য চাইতেছি। আল্লাহু আকবার। ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরহমাতিকা আস্তাগীথ। পড়ার সময় বুকের উপরে ডান হাতটি ভাবে রাখবেন, তাহলে ফায়দা আছে, বহুত ফায়দা। বলছি এবং সামনেও বলবো। ইয়া হাইয়ু কতবার পাঠ করবেন? 7 বার। কোন সময়? যখনই আপনার মনে হবে তখনই, উজু থাকুক না থাকুক, দাঁড়ানো অবস্থা, বসা অবস্থায়, শোয়া অবস্থা, সর্ব অবস্থায় পাঠ করতে পারবেন। আর আপনার যদি মুখাস্ত থাকে, ইয়াদ থাকে, মুখাস্ত থাকে,
তাহলে যে কোনো সময় অজু থাকলে আপনি ঘরের মধ্যে হোক বা মসজিদে হোক একটা সেজদা দিবেন, সেজদার মধ্যে দোয়া কবুল হয়। আল্লাহর নবীজি বলে বান্দা যখন সেজদা দেয় সে যেন আল্লাহ তাআলার কুদরতি পায় সেজদা দিল। আল্লাহু আকবার। আল্লাহ তাআলার 70,000 নূরের পর্দা ভেদ করে সে আল্লাহ তাআলার কুদরতি পায় এই নাক এবং কপালটা লাগাইল। যখন সেজদার মধ্যে যাবেন আল্লাহু আকবার বলে সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা 3 বার পাঠ করবেন। তারপরে ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরহমাতিকা আস্তাগীথ। নাস্তাগীথ কোথায় লেখা আছে? নাস্তাগীথ মানে বহু বচন। আল্লাহ আমাদের সবাইকে আপনি সাহায্য করেন। আপনি যেহেতু এই জন্য আপনি নাস্তাগীথও বলতে পারেন, আস্তাগীথ যেটার উপরে আপনার বেশি ডিপেন্ডেবল, অর্থাৎ আপনি যেটা বিশ্বাসযোগ্য বেশি ওটাই পড়বেন। কিন্তু নবীজি বলছেন দোয়ার ক্ষেত্রে তোমরা বহু বচন ব্যবহার করো, সেহেতু আপনি নাস্তাগীথ বলতে পারেন। ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম 2টা বললাম কেন? কেউ কেউ ওজিফার কিতাবের মধ্যে কোথাও লেখছেন আস্তাগীথ লেখা, কোথাও নাস্তাগীথ লেখা। আপনাদের সংশয় দূর করার জন্য আমি এই কথাটা বললাম। যেখানে আস্তাগীথ লেখা ওটাও ঠিক, নাস্তাগীথ লেখা ওটাও ঠিক। নাস্তাগীথ আমরা সকলে আপনার কাছে সাহায্য চাই, আর আস্তাগীথ আল্লাহ আমি আপনার কাছে সাহায্য চাই। তাই জন্য আপনি নাস্তাগীথ বলতে পারেন, আস্তাগীথ বলতে পারেন। ইয়া হাইয়ু হে চিরঞ্জীব, ইয়া কাইয়ুম হে সর্বময় ক্ষমতার অধিকারী, বিরহমাতিকা আপনার রহমতের দ্বারা, আস্তাগীথ আমি সাহায্য চাই, নাস্তাগীথ আমরা সকলেই সাহায্য চাই। আল্লাহু আকবার। কত সুন্দর আল্লাহর নবীজি বলেছেন। এক ব্যক্তি ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম পড়তেছিল, আল্লাহর নবীজি কসম করে বলতেছেন যে এই ব্যক্তি কসম করে বলতেছে, ও সাহাবীরা দেখো সে ইসমে আজম পড়েছে, এখন সে আল্লাহর কাছে যা চাইবে আল্লাহ তাআলা তাকে তাই দান করবেন। এখন সে যদি আল্লাহ তাআলার কাছে দোয়া করে আল্লাহ তাআলা ওই দোয়া কবুল আর মঞ্জুর করবেন। আল্লাহু আকবার। আর ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম এমন একটা ইসমে আজম, আল্লাহু আকবার, যে ইসমে আজমটি আয়াতুল কুরসির মধ্যে থাকার কারণে আয়াতুল কুরসি এত দামি হয়ে গেছে। কোনো ব্যক্তি যদি 5 ওয়াক্ত নামাজের পরে সালাম ফিরাইয়া ইস্তেগফার পড়ার পরে আয়াতুল কুরসি পড়ে, আল্লাহ তাআলা তার মৃত্যুর সাথে সাথে হাদিসের মধ্যে এমন লেখছে তার জান্নাতে যাইতে একমাত্র বাধা হইল মৃত্যু। অর্থাৎ তার মৃত্যু হইতে দেরি হবে কিন্তু তার জান্নাতে পৌঁছাইতে আর দেরি হবে না। আল্লাহু আকবার। তা এই যে আয়াতুল কুরসি দামি হইল কেন? ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম এটার জন্য। আল্লাহু লা, আয়াতুল কুরসির প্রথমে কি? আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম। এই 2টা নামের কারণে আয়াতুল কুরসি দামি হয়ে গেছে। তো এই নাম 2টার সাথে আপনি শেষে বললেন ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরহমাতিকা আস্তাগীথ। হে হাইয়ু ইয়া কাইয়ুম, হে চিরঞ্জীব, হে সর্বময় ক্ষমতাধর, আপনার রহমতের দ্বারা আপনার কাছে আমি সাহায্য চাইতেছি। কি সাহায্য চাইতেছেন এটা তো আপনার অন্তরের মধ্যে আছেন। আপনি ঋণগ্রস্ত, আপনি অভাবগ্রস্ত, আপনি মানুষের দ্বারা শত্রুদের দ্বারা আক্রান্ত, আপনার ঘরের মধ্যে বিভিন্ন রকম সমস্যা, দাম্পত্য জীবনের মধ্যে সমস্যা। আল্লাহ তাআলা আপনার অন্তর্যামী, মনের খবর জানেন, আলিমুম বাসীর। আল্লাহ তাআলার কাছে আপনি বলতেছেন ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম। যখনই মনে হবে 7 বার পড়বেন। এটা আজকের আমলটা, আজকে সোমবার, আল্লাহ তাআলার কাছে সোমবার দিন বান্দার আমল নামা পেশ করা হয়, তখন যদি এই আমলটি করেন আল্লাহ তাআলা ফিরাইয়া দিবেন না। ইয়া হাইয়ু সকালে মনে হোক, জোহরে মনে হোক, দুপুরে মনে হোক, বা যখনই মনে হবে, অজু থাকুক না থাকুক 7 বার পাঠ করবেন। আগে ইস্তেগফার পাঠ করবেন, তারপর দুরূদ শরীফ পাঠ করবেন, তারপরে এই দোয়াটি 7 বার পাঠ করবেন। আর উজু থাকলে সিজদার মধ্যে গিয়ে আল্লাহু আকবার বলে সুবহানা রাব্বিয়াল আ'লা 3 বার পড়বেন। তারপরে ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরহমাতিকা আস্তাগীথ 3 বার পাঠ করবেন। তারপরে ওই সিজদার মধ্যে আল্লাহ তাআলার কাছে আপনার বিশেষ বিশেষ দোয়াগুলো, আল্লাহ আমার এই দরকার, আমি ঋণগ্রস্ত, আমি অভাবগ্রস্ত, আমার কামা হয় না বলবেন। এতটুকু সময় সিজদার মধ্যে থাকবেন যাতে আপনার স্বাস্থ্যের ক্ষতি না হয়। কারো এমন হয় বা সিজদার মধ্যে এত সময় থাকছি নাক দিয়ে রক্ত বের হয়ে গেছে, নাউযুবিল্লাহ। আপনি থাকবেন কেন? আপনার জন্য লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা,
আল্লাহ তাআলা বান্দার উপরে এমন কোনো জিনিস চাপাইয়া দেন না যা বান্দার জন্য অসম্ভব। আপনি অসম্ভব কাজ করতে যাবেন কেন? এতটুকু সময় থাকবেন যে সময়টুকুর মধ্যে আপনার প্রয়োজনীয় কথা আল্লাহর কাছে বলতে পারেন, তারপরে সিজদার মধ্যে থেকে উঠে আবার আল্লাহ তাআলার কাছে হাত উঠাইয়া মোনাজাত করে দোয়া করতে পারেন, আর হাত উঠানো ছাড়াও দোয়া করতে পারবেন। আল্লাহু আকবার। তো যেই দোয়াটি, দুইটা দোয়ার কথা বলছি, ছোট্ট পাওয়ারফুল, যা স্ক্রিনে লিখে দেব বাংলা উচ্চারণ সহ। আরেকটি দোয়া হলো যা সহিহ মুসলিমের মধ্যে, তিরমিজি শরীফের মধ্যে, আবু দাউদ শরীফের মধ্যে নবীজি বর্ণনা করেন, যে ব্যক্তি এই দোয়াটি পাঠ করবে আল্লাহ তাআলা তার জন্য জান্নাত ওয়াজিব করে দিবেন। আল্লাহু আকবার। এবং কাল কিয়ামতের ময়দানে সে এমন অবস্থা উঠবে, আল্লাহ তাআলা তার উপরে রাজি এবং সন্তুষ্ট থাকবেন। আল্লাহু আকবার। তো আপনি এই দোয়াটি পড়বেন। দোয়াটি হলো, আমার সাথে স্ক্রিনে দেখবেন আর আমার সাথে জবানে জবানে পাঠ করবেন। রদিতু, রাজিতু না, রদিতু, রদিতু, রজবর রদিয়াজের দি, রদিতু বিল্লাহি রব্বাও, রাব্বাও না, রব্বাও, ওয়াবিল ইসলামি দীনাও, ওয়াবি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যান ওয়া রাসূলা। রদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনাও ওয়া বিমুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যান ওয়া রাসূলা। আল্লাহু আকবার। রদিতু, রাজিতু না, রদিতু বিল্লাহি রাব্বাও না, রব্বাও, ওয়া বিল ইসলামি দীনাও ওয়া বিমুহাম্মাদিন সাল্লাল্লাহু, সাল্লাল্লাহু সদ দিয়া, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা নাবিয়্যান ওয়া রাসূলা। কোথায়ের মধ্যে একটু কম বেশি দেখতে পারেন, কারণ এটি দোয়া। রদিতু বিল্লাহি রাব্বাও ওয়া বিল ইসলামি দীনাও ওয়া বিমুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়তো নাই, তো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়লে ভালো, উত্তম। আমি যেভাবে বলছি এটা হলো সর্ব উত্তম দোয়া, এভাবেই পড়ার চেষ্টা করবেন, এভাবে হাদিসের মধ্যে আসছে। রদিতু বিল্লাহি রাব্বাও ওয়া বিল ইসলামি দীনাও ওয়া বিমুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যান ওয়া রাসূলা। আজকে দুইটা দোয়া দিলাম, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা আস্তাগীস। দুইটা দোয়াই বাংলা উচ্চারণ স্ক্রিনের মধ্যে লিখে দিয়েছি। আরেকটি দোয়া হইল, যে দোয়াটি পাঠ করলে আপনার জন্য আল্লাহ তাআলা জান্নাত ওয়াজিব করে দিবেন, এবং কাল কিয়ামতের ময়দানে এমন অবস্থা উঠবেন যে আল্লাহ তাআলা আপনার উপরে সন্তুষ্ট থাকবেন, রাজি থাকবেন। আল্লাহু আকবার। রদিতু বিল্লাহি রাব্বাও ওয়া বিল ইসলামি, অর্থ কি? রদিতু বিল্লাহি রাব্বাও, আমি রাজি, আমি খুশি আল্লাহ তাআলাকে রব হিসাবে পেয়ে। আল্লাহু আকবার। ওয়া বিল ইসলামি দীনাও, এবং ইসলামকে আমার ধর্ম হিসাবে পেয়ে আমি সন্তুষ্ট। ওয়া বিমুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যান ওয়া রাসূলা, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার নবী এবং রসুল হিসাবে পেয়ে আমি সন্তুষ্ট। আল্লাহ বলেন, আমিও তোমার উপরে সন্তুষ্ট, যাও তোমার জন্য জান্নাত ওয়াজিব করে দিলাম। কাল কিয়ামতে তুমি এমন অবস্থা উঠবে যে আমি তোমার উপরে রাজি থাকবো, সন্তুষ্ট থাকবো। আল্লাহু আকবার। তো অনেক মুসলমান ভাই বোনেরা দোয়া চায়, স্ক্রিনের মধ্যে কমেন্ট বক্সের মধ্যে দোয়া চায়, সাক্ষাতে দোয়া চায়। অনেকে দোয়া চাইতে পারে না, লিখতে পারে না, কিন্তু ভিডিওগুলো দেখে দোয়া পাওয়ার জন্য আমি দোয়া করবেন। আপনি এমন কাজ করেছেন যেই কাজের দ্বারা আপনি আল্লাহ তাআলার প্রিয় মাহবুব বান্দা অথবা বান্দি হয়ে আছেন, আপনি নিজেও জানেন না। আপনি আমিন বলবেন, দোয়াটা কবুল হয়ে যাবে। আল্লাহু আকবার। অনেকগুলা মানুষ উপকৃত হয়ে যাবে আপনার আমিন বলার দ্বারা। আপনি হাত উঠাইতে না পারলেও, হাত উঠাইতে পারলে ভালো, উজু থাকুক না থাকুক হাত উঠাই মোনাজাত করা যায় উজু ছাড়াও, এবং হাত না উঠাইতে পারলে আমিন বলার দ্বারা আপনি শরীক হলেন। তো আমরা মোনাজাত করার আগে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ দোয়া, যাকে ইসমে আজম বলা হয়, ইসমে আজম সম্পূর্ণটি পড়ব। আপনি শুনবেন, শোনার দ্বারা একই ফায়দা, একই উপকারিতা, একই সওয়াব। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকাল হামদু লা ইলাহা
ইল্লা আনতাল হান্নানুল মান্নান বাদিউস সামাওয়াতি ওয়াল আরদি ইয়া যাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম। আল্লাহু আকবার। আপনি ইসমে আজম শুনতে পেরেছেন, আপনার খুশ নসিব। তিনবার ছোট দরুদটি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতুল লিল মুত্তাকিন। والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. وربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب ارحمهما كما ربياني صغيرا. يا أول الأولين يا أول الآخرين يا راحم المساكين رب العالمين. الله জিলহজ মাস চলছে, হজের মাস। দুনিয়ার উপরে জমিনের উপরে আপনার বান্দা বান্দিদের উপরে বৃষ্টির মতো রহমত বারাকাত নাজিল করতেছেন আল্লাহ। আপনার বান্দা বান্দিরা ইসমে আজম পরে আপনার কাছে সাহায্য চেয়েছে আল্লাহ। নবীজির শেখানো এমন দোয়া পড়েছেন যেই দোয়া পড়লে জান্নাত ওয়াজিব হয়ে যায়। আল্লাহ আপনার বান্দা বান্দিদেরকে আপনি খালি হাতে ফিরাইয়া দিয়েন না। দয়া করে মেহেরবানি করে আমাদের সকলের তামাম জিন্দেগির গুনাহগুলো আপনি মাফ করে দেন। আমাদের পিতা মাতা দাদা দাদি ময় মুরব্বী যে যেখানে অন্ধকার কবরবাসী, আল্লাহ হজের মাসের উসিলায় সকলের কবরগুলোকে আপনি জান্নাতের বাগান বানাইয়া দেন। আল্লাহ আপনার যেই বান্দা বান্দিরা দোয়া চাইছে আল্লাহ সাক্ষাতে কমেন্ট বক্সে, আল্লাহ অনেকে দোয়া চাইতে পারে নাই, লিখতে পারে নাই, বলতে পারে নাই। আল্লাহ কোরআন হাদিসের ভিডিওগুলা দেখে মোহাব্বত নিয়া আপনার উপরে ইয়াকিন বিশ্বাস নিয়ে আল্লাহ নবীজির উপরে প্রেম ভালোবাসা মোহাব্বত নিয়ে দেখে আল্লাহ তাদেরকে আপনি খালি হাতে ফিরাইয়া দিয়েন না। দয়া করে মেহেরবানি করে সকলের মনের না বলা কথা, না বলা ব্যথাগুলাকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন আল্লাহ। সকলের মনের আশা মনের তামান্নাগুলাকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন। ওই সোনার মক্কা মদিনা না দেখাই আমাদের ডাক দিয়েন না। জীবনে একবার হইল আপনার ঘরের তোয়াফ, আপনার রসুলের রওজা জিয়ারত করার তৌফিক দান করে দেন। যারা ঋণগ্রস্ত অভাবগ্রস্ত আল্লাহ ঋণ পরিশোধ করার তৌফিক দান করে দেন। যারা বেকার সকলের জন্য চাকরির ব্যবস্থা করে দেন। যাদের আকামা হয় না আকামার ব্যবস্থা করে দেন। যারা ব্ল্যাক ম্যাজিক কুফুরি কালামের মধ্যে নিজে আটকায় গেছে বা সন্তানরা বা নাতিরাত করে আটকায় গেছে আল্লাহ এই আমলের উসিলায় তাদেরকে এই সমস্ত বিপদ আপদ থেকে আপনি উদ্ধার করে নেন আল্লাহ। আপনার বান্দা বান্দির হাত উঠাইছে আল্লাহ, অনেকে আমিন আমিন বলতেছে। যার আমিনটা আপনার পছন্দের আল্লাহ সেই আমিনের উসিলায় আমাদের না বলা কথা না বলা ব্যথাগুলাকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন। হজের মাসের উসিলায় আপনার হাবিবের তোফাইলে আল্লাহ আমাদের সকলের দোয়া মোনাজাতকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন। রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়্যাতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ রব্বি ইরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। واجعل آخر كلمتنا عند الموت لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم। যারা তখন পর্যন্ত ধৈর্য ধারণ করে ভিডিওটি দেখেছেন সকলের জন্য দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন সকলকে সোনার মক্কা মদিনা সফর করার জিয়ারত করার তৌফিক দান করে দেন। আল্লাহ তাআলা সকলের মনের আশা মনের তামান্নাগুলোকে পূরণ করে দেন। আজ এই পর্যন্তই। আল্লাহ তাআলা চাইলে পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। সেই পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন এই দোয়া করি। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।